গুড ইভিনিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ির পুজোর ব্লগ। তো দেখো, সকাল সকাল স্নান করে আমার পুজো হয়ে গেছে। তো গোপালকে আজকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, দেখো তো কীরকম লাগছে তোমরা জানাবে। আর এই যে এখানে পদ্মা ঠাকুর নিয়ে চলে এসেছে। তো আমাদের শুধু পদ্মা পূজা না, আরও অনেক পুজোই হয়। তো নারায়ণ পুজো, চণ্ডী পুজো হয়ে গেছে, এখন পদ্মা পূজায় বসবে, যার জন্য ঠাকুর নিয়ে চলে এসেছে। দেখো, মাকে আমি বরণ করে নিচ্ছি। তো আমার বড় যা এখানে বসে আছে, তো আমাকে সব দেখিয়ে দিচ্ছে। যেহেতু পুজোটা আমাদের প্রায় 2-3 বছর পরে হচ্ছে, মাঝখানে কিছু কারণে হয়নি পূজাটা। তো এই দেখো, মাকে আমি বরণ করে নিলাম। এখন এই যে কালী ঠাকুর চলে এসেছে সন্ধ্যাবেলা। তো এই দেখো, এখন আমি কালী ঠাকুর মাকে বরণ করে নিচ্ছি। তো এখানে সবাই বসে আছে, সবাই আত্মীয় স্বজন এসেছে। তো এই দেখো, আমি মাকে বরণ করছি। তোমরা দেখো, দেখে তোমরা জানাবে কীরকম হয়েছে। তো দেখো, এবার মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, মানে বলার মতন না, খুবই সুন্দর হয়েছে। মার দিকে তাকালে চোখ ফেরানো যায় না। দেখো, তোমরা দেখে আমাদেরকে জানাবে কীরকম হয়েছে। তো এই দেখো, ঠাকুর আমি বরণ করছি, দেখে তোমরা জানাবে কীরকম হয়েছে। তো এখানে ঠাকুর বরণ করে নিলাম। বরণ করে এখন দেখো, ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। এই যে ঠাকুরমশাই পুজো করছে। তো এখন প্রায় রাত্র 2:30-3টা হবে হয়তো। তো এখানে পুজো হচ্ছে, দেখো এই যে এখন হবে আরতি, ভোগ আরতি হবে এখন। তো ভোগ হয়ে গেছে, তো এখন আরতি হচ্ছে। এখন প্রায় 4টা বাজে, এখন আরতি হচ্ছে। তো আরতি দেখো হয়ে গেল, এখন আমরা সবাই অঞ্জলি দেবো। তো এই যে সবাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। ঠাকুরমশাই মন্ত্র করছে। তো বাড়ির সবাই, এখানে আমার যা আছে, ভাস্তিরা আছে, সবাই আছে। তো এখানে সবাই মিলে আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছি। তখন মোটামুটি ভোর 5টা হবে হয়তো। তো একদম ভোর হয়ে গেছে এবার পুজো হতে হতে। আর পুজো এবার খুব সুন্দর হয়েছে, মায়ের মুখ যেরকম সুন্দর হয়েছে, পুজোও খুব সুন্দর হয়েছে। তো দেখো, দেখে তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই তোমরা জানাবে কীরকম হয়েছে বাড়ির পুজোর ব্লগটা। তো এখন আবার দশমীর ব্লগ নিয়ে আসব। তো ব্লগটা কীরকম হয়েছে, যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো লাগলে জানাবে। টাটা।